হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে টিউলিপ বো ক্লিপটা টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এই টিউলিপটা দেখতে কতটা সুন্দর আর এই বোটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা বানানোর আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। আর এটা বানানোর জন্য আমি কি কি মেটেরিয়ালস ব্যবহার করছি সেগুলো দেখে নাও। তো এই কাজটা করার জন্য আমি এই সমস্ত মেটেরিয়ালস গুলো ব্যবহার করব, সাথে ব্যবহার করব এই যে 3mm এর হুক, আর লাগবে একটা এলিগেটর ক্লিপ, আর আমি ব্যবহার করব এই যে এই আঠাটা। এই যে এই কালারের উলটা নিয়েছি, ইয়েলো কালারের। প্রথম একটা স্লিপ নট বেঁধে নেব ঠিক এভাবে। ওকে, স্লিপ নট বেঁধে নেওয়ার পরে আমরা টোটাল 19টা চেন বানাবো। চেন কিভাবে হয় দেখো, এই হুকটা প্রথমে এই উলের মাথায় ঢুকিয়ে নেবো, স্লিপ নটের মাথায় দিয়ে এটাকে টাইট করব, আর এই হুকটাকে এই উলের মাথায় ঘুরিয়ে এই স্লিপ নটের মধ্যে দিয়ে ঢুকিয়ে নেব। এভাবে হয় চেন। এভাবে আমরা টোটাল 19টা চেন বানাবো। 1 2 3, দেখো এখানে টোটাল আমি 19টা চেন বানিয়ে নিয়েছি। এবারে ফার্স্ট চেন স্কিপ করব, সেকেন্ড চেন থেকে আমরা সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া কিভাবে হচ্ছে দেখো, এই হুকটাকে এই সেকেন্ড চেনের মধ্যে ঢোকাবো, দিয়ে উল্টাকে টেনে বের করব। টেনে বের করে নিয়ে যে দুটো লুপ হলো, দুটো লুপের মধ্যে দিয়ে বের করে নেব। এভাবে আমরা সমস্ত চেনে পরপর যতগুলো চেন আছে, 18টা চেন আছে, 18টা চেনেই আমরা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এইভাবে দেখো, দেখো এটা পুরোটাই করে নিয়েছি। আর এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। এবার আমরা কি করব, যে লাস্ট যেটা আছে এবারে করব ওয়ান চেন করে কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে ফার্স্ট যেটা ওয়ান চেন করলাম ওটাকে স্কিপ করব, তারপরের চেন থেকে আমরা আবার সবগুলোতে ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া করে করে যাব। ওকে, একদম শেষ পর্যন্ত পুরোটাই কমপ্লিট করব। দেখো এইভাবে আমাদের দিকে ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া করে যেতে হবে। এই যে সেকেন্ড রাউন্ডও কমপ্লিট। এবারে আবার আমরা লাস্টে করব ওয়ান একটা চেন, তারপরে আবার কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আবার করব প্রতিটা চেনে ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমরা টোটাল 12 রাউন্ড করব, 12টা। একটা দুটো রাউন্ড কমপ্লিট করলাম, আমরা টোটাল 12টা রাউন্ড করে নেব। ওকে, চলো তাহলে 12টা রাউন্ড এটা পুরোটা কমপ্লিট করে নিই। এই যে আমি এটা পুরোটাই 12টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। ওকে, এবারে শেষে যেটা আছে এই যে এখানে, এটাতে আমরা ওয়ান চেন করব। ঠিক আছে, ওয়ান চেন করার পরে পুরো রাউন্ডটাতে আমরা ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া দেব। তার জন্য প্রথমে যে চেনটা আছে, যে এটাতে প্রথমে করব ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া, ওয়ান চেন, আবার সেম স্টিচে আমরা করব আবার একটা ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া, কারণ প্রতিটা কর্নারে আমরা এভাবে বর্ডার দেব। ঠিক আছে, এবারে পরপর যতগুলো চেন আছে আমরা সবে ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া করে করে যাব। ঠিক এইভাবে দেখে নাও। তো দেখো এই যে পুরোটাই দিলাম। এবারে লাস্ট যে কোণটা আছে প্রথমে করব ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে করব ওয়ান চেন, তারপরে আবার সেম এই স্টিচে করব আবার একটা ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া। বোঝা গেল? একটা কোণে আমরা এভাবে বর্ডারটা দেব। তারপরে আবার যে পরপর সব চেনগুলো আছে সব চেনে আমরা ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া করে করে পুরো বর্ডারটা আমরা কমপ্লিট করে নেব। দেখো আমার এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া করে। এবারে লাস্ট যেখানটা আছে এই যে এটা, এখানটায় আমরা কি করব, ফার্স্ট এই যে চেনটা শুরু করেছিলাম এখানে গিয়ে করব স্লিপ স্টিচ। ওকে, স্লিপ স্টিচ করার পরে আমরা করব টোটাল 3 চেন, 1 2 এবং 3 চেন করলাম। তারপরে কি করব দেখো, এই যে নেক্সট যে চেনটা আছে এটাকে স্কিপ করব এবং পরের চেনে গিয়ে আমরা করব ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া, আবার করব 3 চেন, 1 2 3 হলো। এরপরে কি করব, নেক্সট চেন স্কিপ করব, তারপরের চেনে গিয়ে আমরা করব আবার ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া, আবার করব চেন 3 1 2 3, আবার নেক্সট চেন স্কিপ করে পরের চেনে গিয়ে করব আবার ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া। বোঝা গেল? এই যে প্যাটার্নটা হচ্ছে এটা আমরা পুরোটা একই রকম ভাবে কমপ্লিট করব। এই যে পুরোটা হয়ে গেছে, লাস্ট যেখান থেকে আমরা শুরু করেছিলাম এই যে এখানে এই চেনটাতে গিয়ে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে করব চেন ওয়ান করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেবো। ওকে, দিয়ে এটাকে টাইট দিয়ে নেবো। এই যে উলটা রয়েছে, এই যে ব্যাক সাইড আছে, এই ব্যাক সাইডে আমি এটাকে ভালোভাবে স্টিচ করে নেবো এইভাবে। ওকে, এবার এক্সট্রা উলটাকে আমরা কাট করে দেব। দেখো বইয়ের মিডিল পোর্শনটা আমাদের রেডি। এবারে আমরা এই বর্ডারটা দেওয়া শিখবো। তো বর্ডার দেওয়ার জন্য আমি ইয়েলো কালারের উলটাই ব্যবহার করছি। প্রথমে আমি বানিয়ে নেব একটা স্লিপ নট ঠিক এভাবে। ওকে, এবারে আমি বানাবো টোটাল 4 চেন। দেখো 1 2 3 4, 4 চেন বানালাম। এবারে কি করব, ফার্স্ট চেন স্কিপ করব, সেকেন্ড চেন থেকে আমরা পরপর 3টা চেনে সিঙ্গেল ক্রোশিয়া করব একই রকম ভাবে। 1 2
এবং 3 হলো। আবার করব চেন 1 করে কাজটাকে ঘুরিয়ে নেব। আবার পরপর 3টা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করব। 1 2 3 হলো। আবার করব চেন 1, আবার এটাকে ঘুরিয়ে নিয়ে আবার 3টা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করব। এটা 2 রাউন্ড হলো। আমরা টোটাল 14টা রাউন্ড এটার বানাবো। ওকে, আর এই রাউন্ড কাউন্ট করার জন্য আমি কিন্তু এই যে এটা ব্যবহার করি। দেখো এখানে 14টা রাউন্ড কমপ্লিট। এবারে করব চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেবো। ওকে, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। দেখো এটা দেখতে ঠিক এরকম হবে। এরপরে আমরা বানাবো টিউলিপ। সেম উল ব্যবহার করছি আর সেম হুক। প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব ঠিক এভাবে। এবারে এই হুকটাকে এই উলের নিচে দিয়ে ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে এনে এই জায়গাটাতে লক করে চেন 1 করে দেবো। ম্যাজিক রিং কমপ্লিট। এবারে ম্যাজিক রিং এর মধ্যে আমরা টোটাল 6 চেন বানাচ্ছি। দেখো 1 2। এবারে ম্যাজিক রিং আমরা ক্লোজ করব। ক্লোজ করার পরে ফার্স্ট যে চেনটা আছে, যে এই চেনটা, এই চেনের মধ্যে হুকটাকে ঢোকাবো। ঢুকিয়ে করব স্লিপ স্টিচ করে করব চেন 1। ফার্স্ট রাউন্ড কমপ্লিট। সেকেন্ড রাউন্ডের জন্য আমরা প্রতিটা চেনে ইনক্রিজ করব। একটা চেনে 2টো করে সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, দেখে নাও। এই যে 1 2 11 এবং 12টা হয়ে গেল। ফার্স্ট যে চেনটা আছে এই যে এখানে, এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে এই জায়গাটায় আবার করব স্লিপ স্টিচ করে করব চেন 1। সেকেন্ড রাউন্ড কমপ্লিট। থার্ড রাউন্ডের জন্য কি করতে হবে দেখো, ফার্স্ট যে চেনটা আছে এই চেনটাতে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, আর সেকেন্ড চেনে আমরা ইনক্রিজ করব একটা চেনে 2টো, 1 2। এভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। টোটাল হবে 18টা চেন। এখানে টোটাল 18টা কমপ্লিট। এবারে ফার্স্ট যে চেনটা আছে এখানে গিয়ে আমরা করে দেবো স্লিপ স্টিচ করে করব চেন 1। এই রাউন্ডটা কমপ্লিট, 3 নম্বর রাউন্ড। এবারে আমরা 4 নম্বর রাউন্ড থেকে প্রতিটা চেনে 1 সিঙ্গেল ক্রোশিয়া করব, আর আমরা ইনক্রিজ করব না। ঠিক আছে, এই 1 সিঙ্গেল ক্রোশিয়ার রাউন্ড আমরা টোটাল 8টা করব। ঠিক আছে, তো দেখো এই যে আমি টোটাল 8টা রাউন্ড এখানে কমপ্লিট করে নিয়েছি। এবার লাস্ট যে চেনটা আছে এখানে হুকটা ঢুকিয়ে স্লিপ স্টিচ করে দেবো। স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করে আমরা এক্সট্রা কিছুটা উল বেশি করে রাখবো এটাকে স্টিচ করার জন্য। ওকে, দিয়ে আমরা এটাকে কাট করে দেব, আর এটাকে আমরা লক করে টাইট করে নেবো। হয়ে গেল। এই যে টিউলিপের প্রায় শেপ রেডি। এটাকে আমরা এভাবে ঘুরিয়ে নিলে এটা কিন্তু টিউলিপ হয়ে যাবে। এইরকম প্যাটার্নে আমরা সেম আরো একটা বানিয়ে নেব। টোটাল 2টো বানাতে হবে। তো দেখো এই যে আমার টিউলিপের 2টো প্যাটার্নই একদম রেডি। এবারে আমরা কি করব, গ্রিন কালারের লেস বানাবো। তার জন্য এই যে আমি গ্রিন কালারের উলটা ব্যবহার করছি। আমি কিন্তু পুরোটাই কটনিয়ানে ব্যবহার করছি, তোমরা চাইলে অ্যাক্রিলিকেও বানাতে পারো। ওকে, প্রথমে স্লিপ নট বেঁধে নেবো একই রকম ভাবে। আর স্লিপ নট বেঁধে নিয়ে আমরা টোটাল 75 চেন বানাবো, 75টা। ওকে, এইভাবেই আমরা 75টা চেন বানিয়ে নেব। 1 2 3 73 74 75 এক্সট্রা করে আমরা কিছুটা উল রাখবো, রেখে এটাকে কাট করব। ওকে, এই যে আমার লেস রেডি। এবারে আমরা এতে টিউলিপ অ্যাড করব। তার জন্য দেখো এই যে আমি টিউলিপটা নিয়েছি। টিউলিপের এই যে ব্যাক সাইডের মিডিল বরাবর এই যে এখানটাতে আমরা এই হুকটাকে ইনসার্ট করব। হুকটাকে ইনসার্ট করে এই যে লেসটা আছে এই লেসটাকে আমরা এতে অ্যাটাচ করব। অ্যাটাচ করে আমরা এদিক থেকে বের করে নেব। ঠিক আছে, বের করে নেওয়ার পরে এটাকে আমি ফোল্ড করে দেবো, আরেকবার উল্টো দিকে ঘুরিয়ে নেব। এই যে এক্সট্রার যে উলগুলো রয়েছে দেখো, এই ইয়েলো কালারের যে এক্সট্রা উল আমরা কিন্তু কাট করিনি, আর এই গ্রিন কালারের এক্সট্রা উল, এই দুটোকে আমরা ভালোভাবে নট বেঁধে নেবো। এখানে এক্সট্রার যে উলগুলো আছে এগুলো আমরা কাট করব না, এর ভেতরেই আমরা রেখে দেবো। দিয়ে এটাকে আমরা ফোল্ড করে নেব আবার সোজা দিকে, আর এক্সট্রা রুলগুলোকে আমরা এর মধ্যে রেখে দেবো, কারণ এর মধ্যে আমাদের দিকে কটন ভরে স্টিচ করতে হবে। একই রকম ভাবে এই সাইডে টিউলিপটাও আমি অ্যাড করে নেব। তো দেখো এই যে দুটো সাইডে টিউলিপ অ্যাড করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কটন ভরবো। ঠিক আছে, তোমরা চাইলে এর মধ্যে কটনও ভরতে পারো, আর না হলে এই যে এক্সট্রা যে উল যেগুলো কাজের শেষে বেশি হয় সেগুলো এর মধ্যে ভরে নিতে হবে। এটা আমি পুরোটাই ভরে নিয়েছি। এবারে আমি কি করব, স্টিচ করব এটাকে। তার জন্য নিডলস ব্যবহার করছি, আর এটার মধ্যে প্রথমে ভরে নেব। ভরে নেওয়ার পরে এই যে টিউলিপটা বানিয়েছি এর সোজাসুজি এটাকে দেখো, এই যে স্টিচটা আছে এর মিডিল সোজাসুজি প্রথমে আমরা এটাকে স্টিচ করব এইভাবে। 2-3 বার ভালোভাবে করে নিতে হবে যাতে এটা ভালোভাবে সিকিউর হয়ে যায়। এবার আমরা এই সাইডের প্যাটার্নটা করছি। দেখো সেম একই রকম ভাবে এই সোজাসুজি ঢোকাবো, ঢুকিয়ে এই মিডিল বরাবর এনে আবার ব্যাক সাইডে এই যে দিয়ে এটাকে আমি স্টিচ করে নেব 2-3 বার। দেখো টিউলিপ পুরো রেডি। এটাকে ভালোভাবে
ফিনিশিংটা দিয়ে দিতে হবে। এবার এক্সট্রার যে উলটা আছে সেটা আমরা এই ভেতর দিকে ইনসার্ট করে দেবো, দিয়ে এই দিক থেকে আমরা বের করে নেব। আর এক্সট্রার যে উলটা থাকবে সেটা আমরা কাট করে দেবো, এই যে এইভাবে দেখে নাও। আর এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। এই যে টিউলিপটা বানালাম সেম একই রকম ভাবে আমি এই সাইডে টিউলিপটাও বানিয়ে নেব। এই যে আমার পুরো টিউলিপ রেডি। এবারে আমি এটাকে বো শেপ দেবো। এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। ফ্রন্ট সাইডটা আমরা ধরবো, দিয়ে এটাকে এভাবে ভাঁজ করব। দেখো ঠিক এভাবে বোটাকে ঠিক আমি এভাবে ধরে নিয়েছি। ওকে, এবারে এই যে বর্ডারটা বানিয়েছিলাম এই বর্ডারটাকে আমি এখানে এইভাবে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, এভাবে অ্যাডজাস্ট করার পরে এই যে এইভাবে দিয়ে কি করতে হবে, এই যে টিউলিপটা আছে এই টিউলিপটাকে আমি এর মধ্যে ঢুকিয়ে নেব। এটা ভেতরে থাকবে আর এটা মুভ হবে। ঠিক আছে, আর এই যে এক্সট্রার যে উলটা রেখেছি আমি এটাকে দিয়ে আমি এই ব্যাক সাইডের যে এটা দেওয়া আছে বর্ডারটা, এটাকে আমরা স্টিচ করব। প্রথমে আমি এর মধ্যে ভরে নিলাম, দিয়ে এটাকে ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে নেব। ঠিক এভাবে স্টিচ করে নিতে হবে। দেখো এটা আর এই সাইডের এটা, ঠিক আছে, এভাবে আমরা এটাকে ভালোভাবে স্টিচ করে নেব। ওকে, এটা পুরো রেডি। দেখো এই যে বো টিউলিপ আমাদের পুরো রেডি। এবারে আমরা ব্যাক সাইডে ক্লিপ অ্যাটাচ করব। ওকে, প্রথমে আমি এই এলিগেটর ক্লিপটাতে আঠাটা ভালোভাবে লাগিয়ে নেব। এভাবে আমি এই যে ব্যাক সাইডে ক্লিপটার যে ব্যাক সাইড আছে এই ব্যাক সাইডে এটা ভালোভাবে অ্যাটাচ করে নেব এভাবে, দেখে নাও। আর টিউলিপটা কিন্তু অ্যাডজাস্ট করা যাবে, ছোট বড় করতে পারবে তোমরা। তো দেখে নাও এই ব্রো ক্লিপটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, বাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।